মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা। আমেরিকা এবং ইরানের মধ্যে নতুন করে সামরিক সংঘাতের জেরে বিশ্বজুড়ে আবারও বাড়ছে জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালী আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। এই প্রণালী দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল বিভিন্ন দেশে পৌঁছে যায়। তাই এখানে সামান্য অস্থিরতা বিশ্ববাজারে তেলের দামে একটা বড় প্রভাব ফেলতে পারে। সম্প্রতি আমেরিকান হামলা এবং তার পাল্টা জবাবে ইরানের পদক্ষেপ, হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি, ভারতীয় নাবিকদের নিয়ে চলা একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার পর পরিস্থিতি আরও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে গিয়েছে। তবে এই সংকটের মধ্যেও ভারতের জন্য রয়েছে কিছুটা স্বস্তির খবর, কারণ মাত্র কয়েক মাসের মধ্যে ভারত তার জ্বালানি আমদানির কৌশলে একটা বড় পরিবর্তন এনেছে। আর সে কারণেই বিশেষজ্ঞদের মতে আজ থেকে কয়েক মাস আগের তুলনায় আন্তর্জাতিক জ্বালানি সংকট মোকাবিলায় ভারত এখন অনেক বেশি প্রস্তুত রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিভাবে এই পরিবর্তনটা সম্ভব হলো? আসলে চলতি বছরের শুরুতে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে তেল এবং গ্যাস সরবরাহে একটা বড় ধরনের সমস্যা দেখা দেয়। আর সেই সময় ভারত বুঝতে পারে শুধুমাত্র মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপর অতিরিক্ত নির্ভরশীল থাকলে ভবিষ্যতে একটা বড় ঝুঁকির মুখে পড়তে হতে পারে। আর এরপর থেকেই নয়াদিল্লি ধীরে ধীরে তাদের জ্বালানি সংগ্রহের নীতিতে পরিবর্তন আনতে শুরু করেছে। ভারতের সরকারি তেল শোধনাগারগুলো এখন শুধুমাত্র মধ্যপ্রাচ্যের ওপরে আর নির্ভর করছে না, বরং তারা রাশিয়া, আমেরিকা, পশ্চিম আফ্রিকা সহ একাধিক দেশ থেকে অপরিশোধিত তেল কেনা বাড়িয়েছে। একই সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তির পাশাপাশি স্পট মার্কেট থেকেও তেল কেনার পরিমাণ অনেকটাই বাড়ানো হয়েছে ভারতের তরফে। আর এর ফলে কোনো একটি অঞ্চলে যুদ্ধ বা রাজনৈতিক অস্থিরতা তৈরি হলেও ভারতের সামনে বিকল্প উৎস খোলা থাকছে। বিশেষজ্ঞদের মতে এই কৌশলই বর্তমানে ভারতের সবথেকে বড় শক্তি। যদিও হরমুজ প্রণালী এখনও পর্যন্ত বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহনের পথ, যদি দীর্ঘ সময়ের জন্য এই পথ বন্ধ হয়ে যায় তাহলে বিশ্ববাজারে তেলের দাম বাড়তেই পারে। কিন্তু আগের তুলনায় ভারতের এখন একাধিক বিকল্প সরবরাহকারী রয়েছে, ফলে সরবরাহের সমস্যা হলে তার প্রভাব কিছুটা সামলানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। আর এই পরিবর্তনের গতি আরও বাড়ে যখন মধ্যপ্রাচ্যে বাণিজ্যিক জাহাজগুলোর ওপর একের পর এক হামলার ঘটনা সামনে আসে। আমেরিকা, ইসরায়েল এবং ইরানকে নিয়ে তৈরি হওয়া সংঘাত আন্তর্জাতিক জাহাজ চলাচলের ওপরে প্রভাব ফেলতে শুরু করে। এরপর ভারতের সরকারি তেল সংস্থাগুলো নিজেদের আমদানি নীতির নতুন করে পর্যালোচনা করে। একটি সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ভারত এখন ধীরে ধীরে মধ্যপ্রাচ্যের সঙ্গে দীর্ঘমেয়াদী তেল কেনার চুক্তির ওপর নির্ভরতা কমাচ্ছে। তার পরিবর্তে স্বল্পমেয়াদী চুক্তি, আন্তর্জাতিক ট্রেডিং সংস্থাগুলোর মাধ্যমে তেল কেনার দিকে বেশি জোর দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে প্রয়োজন অনুযায়ী দ্রুত বিভিন্ন দেশ থেকে তেল সংগ্রহ করা সম্ভব হয়। ভারত বিশ্বের অন্যতম বৃহৎ তেল আমদানিকারক দেশ। দেশে যে পরিমাণে অপরিশোধিত তেলের প্রয়োজন হয় তার প্রায় 90% বিদেশ থেকে আমদানি করতে হয়। প্রত্যেক দিন প্রায় 500 লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করে ভারত। দীর্ঘদিন ধরেই এই তেলের একটা বড় অংশ এসেছে সৌদি আরব, ইরাক সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে। বহু বছর ধরে ভারতীয় তেল সংস্থাগুলো এই দেশগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করে তেল কিনে এসেছে। এই ধরনের চুক্তিতে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ তেল সরবরাহ করা হয় এবং আন্তর্জাতিক বাজার দরের ভিত্তিতে তার মূল্য নির্ধারণ করা হয়। এর ফলে ভারত যেমন নিশ্চিতভাবে তেল পেত, তেমনি উৎপাদক দেশগুলো নিশ্চিন্তে ক্রেতা পেত। কিন্তু সাম্প্রতিক সংখ্যা দেখিয়ে দিয়েছে, শুধুমাত্র একটি অঞ্চলের ওপর নির্ভর করলে বড় ঝুঁকি তৈরি হতে পারে। যুদ্ধের সময় মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহের সমস্যা তৈরি হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যায়। এর প্রভাব পড়ে ভারতের তেল শোধনাগারগুলোর ওপর। তখনই ভারত বুঝতে পারে আরও বৈচিত্র্যময় সরবরাহ ব্যবস্থা তৈরি করা ভীষণভাবে জরুরি। এই পরিস্থিতিতে কূটনৈতিক তৎপরতা বাড়ায় ভারত। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সংযুক্ত আরব আমিরশাহী সফর করেন। কয়েক সপ্তাহ পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউএই সফরে যান। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সৌদি আরব সফর করেন। অন্যদিকে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী কাতারে গিয়ে তেল সরবরাহ নিয়ে আলোচনা করেন। অর্থাৎ কূটনৈতিক স্তরেও ভারত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা চালায়। তবে ভারতের শুধু কৌশল মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ নয়। বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল ইউরোপের একাধিক দেশ সফর করেছেন। স্পেন, বেলজিয়াম, ফিনল্যান্ডের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, সেমিকন্ডাক্টর, পরিচ্ছন্ন প্রযুক্তি এবং শিল্প সরবরাহ ব্যবস্থা নিয়ে আলোচনা চলেছে।
এর মূল উদ্দেশ্য একটাই, আন্তর্জাতিক সংকটের সময় কোনো একটি দেশের ওপর নির্ভরতা কমিয়ে নিয়ে আসা। এবার আসা যাক রাশিয়া প্রসঙ্গে। কারণ 2022 সালে ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ভারত রাশিয়া থেকে তেল আমদানি অনেকটাই বাড়িয়ে দিয়েছে। কারণ ইউরোপের বহু দেশ তখন রাশিয়ার তেল কেনা কমিয়ে দেয়, ফলে রাশিয়া তুলনামূলক কম দামে তেল বিক্রি করতে শুরু করে, আর ভারত সেই সুযোগটাকেই কাজে লাগায়। এমনকি আন্তর্জাতিক বাজারে তেলের দাম যাতে অস্বাভাবিকভাবে না বাড়ে, সেই কারণে আমেরিকাও পরোক্ষভাবে এই বাণিজ্যকে সমর্থন করেছিল বলে আন্তর্জাতিক মহলে আলোচনা হয়। তবে শুধুমাত্র রাশিয়ার উপর নির্ভর থাকতে চাইছে না ভারত, কারণ ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার তেল উৎপাদন এবং রপ্তানিও এখন চাপের মুখে। ইউক্রেন সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার একাধিক তেল শোধনাগার, তেল ডিপো, রপ্তানি কেন্দ্র লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। বাল্টিক উপসাগরে গুরুত্বপূর্ণ তেল টার্মিনালগুলো হামলার মুখে পড়েছে। মস্কোর কাছাকাছি একটি তেল শোধনাগারেও আগুন লাগার ঘটনা ঘটে। এর ফলে রাশিয়ার অভ্যন্তরেও জ্বালানি সরবরাহের সমস্যা দেখা গিয়েছে। কিছু এলাকায় পেট্রোল রেশনিং পর্যন্ত করতে হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে। ঠিক এই পরিস্থিতিতে ভারতকে নতুন বিকল্প খুঁজতে বাধ্য করা হয়েছে বা ভারত বাধ্য হয়েছে। আর সে কারণেই ভারত এখন শুধু রাশিয়া বা মধ্যপ্রাচ্যের ওপর নির্ভর করছে না, বরং নতুন নতুন দেশ থেকেও ভারত তেল আমদানির পরিকল্পনা করছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলছে ভারত এখন গায়ানা, ব্রাজিল এবং আমেরিকা থেকে আরও বেশি পরিমাণে অপরিশোধিত তেল আমদানি পরিকল্পনা করছে। এর পাশাপাশি ভেনেজুয়েলা থেকেও তেল কেনা বাড়ানো হয়েছে। এটি ভারতের জ্বালানি কৌশলের অন্যতম বড় পরিবর্তন হিসাবে দেখা হচ্ছে। শুধু সরবরাহকারী দেশ বদল নয়, ভারত কিন্তু প্রধানত দীর্ঘমেয়াদী চুক্তির মাধ্যমে তেল, কিন্তু এটা আমরা আপনাদেরকে জানিয়েছি, এখন সেই চুক্তির পরিমাণ কমিয়ে স্পট মার্কেট থেকেও বেশি পরিমাণে তেল কেনার পরিকল্পনা করছে ভারত। স্পট মার্কেট বলতে এমন একটা বাজারকে বোঝায় যেখানে ইতিমধ্যেই জাহাজে থাকা তেল দ্রুত কেনাবেচা করা যায়। এখানে কোনো দীর্ঘমেয়াদী বাধ্যবাধকতা থাকে না। যে সময় যেখানে ভালো দাম পাওয়া যায় সেখান থেকেই তেল কেনা সম্ভব হয়, আর ভারত সেটাই করছে। ফলে সংকটের সময় দ্রুত সিদ্ধান্ত নেওয়া অনেকটা সহজ হয়। আরও একটি বড় পরিবর্তন হচ্ছে আন্তর্জাতিক ট্রেডিং সংস্থার সঙ্গে অংশীদারিত্ব। আগে ভারত সরাসরি তেল উৎপাদনকারী দেশগুলোর কাছ থেকে তেল কিনত। এখন বিশ্বের বড় বড় কমোডিটি ট্রেডিং সংস্থার মাধ্যমেও তেল কেনা বাড়ানো হচ্ছে। এই সংস্থাগুলো বিশ্বের বিভিন্ন দেশ থেকে তেল সংগ্রহ করে মজুত রাখে। কোনো অঞ্চলে সমস্যা তৈরি হলে তারা দ্রুত অন্য উৎস থেকে তেল সরবরাহ করতে পারে। এর ফলে ভারতের তেল শোধনাগারগুলোর সামনে আরও একটি বেশি বিকল্প তৈরি হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই পুরো পরিবর্তন ভারতের জ্বালানি নিরাপত্তা নীতির একটা বড় সংস্কার। আগামী দিনে যদি মধ্যপ্রাচ্যে আরও বড় সংঘাত তৈরি হয় অথবা আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহে আরও সমস্যা দেখা দেয়, তাহলে আগের তুলনায় ভারত অনেক বেশি প্রস্তুত থাকবে। সমস্ত আপডেট এইভাবে পৌঁছে দিতে থাকবো আপনাদের কাছে। অবশ্যই নজর থাকুক আপনার আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।